খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ওভারলোড লাইমস্টোন বুঝাই ডাম্পারের আর লাইমস্টোন বুঝাই ডাম্পারের চালকদের ওভারটেক নিয়ে সুতারগান্ধীতে ঘটে গেল ধুমধুমার কাণ্ড। একসময় চালক আর স্থানীয় উত্তেজিত লোকদের মধ্যে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপান্তরিত হয়। দীর্ঘক্ষণ চলে উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা। করিমগঞ্জের সুতারগান্ধী আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত লাইমস্টোন বুঝাই ডাম্পার প্রেরণ করা হয় বাংলাদেশে। যদিও চালকদের দৌরাত্ম্য ইতিমধ্যে বছরের পর বছর ধরে নাজেহাল সীমান্ত এলাকার সুতারগান্ধীর মানুষ। লাইমস্টোন প্রেরণ করা হোক তাতে স্থানীয়দের আপত্তি নেই, তবে ওভারলোড লাইমস্টোনের ডাম্পারের দৌরাত্ম্যে ইতিমধ্যে ফকিরাবাদের সুতারগান্ধী সড়কে মরণফাঁদ তৈরি হয়েছে। সমগ্র রাস্তায় চলে ধুলোর জল, বিপাকে জনগণ। রাস্তার দুরবস্থার কারণে এমনিতে স্থানীয় মানুষ খুবই খুঁজছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার ধুলোময় রাস্তায় ডাম্পার চালকদের ওভারটেক নিয়ে একসময় স্থানীয় মানুষদের সাথে ডাম্পার চালকদের তর্কাতর্কি শুরু হয়। বের হয়ে আসেন আরো কিছু স্থানীয় মানুষ। শুরু হয় প্রচন্ড বাকবিতণ্ডা। আমরা মানুষ বলতাম না, আমরা গাড়ি বন্ধ করবো, ওই তো হাল্লো, ওই রাস্তা হাল্লো, ওই তো রাস্তা হাল্লো। আমি টাটা ডাম্পার প্রতিবাদ করে গাড়ি দেয় না আমার মারতো মানে এটা কি এই যে গাড়িগুলো আমরাও করি, এই গাড়িগুলো কি গাড়ি যায়? গাড়ি যায় দাদা, এটা হইলে লাইমস্টোনের গাড়ি। সুতারগান্ধী বুঝছেন নি, 1 নম্বর রাস্তার রোডে কোনো পানি মারা হয় না, ফুল উড়ে বুঝছেন নি। 2 নম্বর সুতারগান্ধী রাস্তার মধ্যে 3 সাইডটা লাইন লাগাই তারা রাখি দেন। 3 সাইডটা লাইন লাগাই গ্রামের মানুষ চলাফেরা করতে পারে না, গাড়িগুলো চলাফেরা করতে পারে না। স্কুলের সামনে আপনি এখন যাইব, স্কুলের সামনে গাড়িগুলো লাগিয়ে সব স্কুলের রাস্তা বন্ধ করে রাখি দিবে। তারা এগুলোকে আমরা মাথার বাইরে, তারা এক্সপোর্টার বলে আমরা কথা শুনে না, এসোসিয়েশনে কথা শুনে না। ওই দেখুন না আপনি হাল্লোড গাড়িগুলোতে 1 নম্বর ওভারলোড। ওভারলোড যাক, আমরা কোনো আপত্তি নাই, কিন্তু মেইন হচ্ছে রাস্তার মধ্যে দুলা উলা, এরপরে রাস্তার মধ্যে 3টা 4টা লাইন লাগে তারা রাখি দেয়। এটা কেন? এটা আমরা প্রশাসনটা হওয়ার বাদে প্রশাসনে তো আমরা এটা দৃষ্টি আকর্ষণ দেয় না, ওটা দৃষ্টি আকর্ষণ দিবার লাগে আপনার মাধ্যমে আমরা অনুরোধ করি আর যাতে এইগুলা সিরিয়ালে থাকে, আমরা পানি টানি মারা হয়, সমস্যা দূর হয়ে থাকে। গাড়িগুলো আমরা চলতাম পারি না। আপনি একটা মাত্রা দেখুন না, রাস্তা আল্লো রাস্তার 2 লোক দেখায়। আসন্ন লোকসভা নির্বাচন পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে আজ বিশেষ সভা। করিমগঞ্জ হাইলাকান্দি প্রশাসনিক উচ্চপদস্থ নিয়ে বিশেষ সভা।
করিমগঞ্জ জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আহত সভায় পর্যবেক্ষক প্রদীপ কুমার বিশ্বাস বিশেষভাবে সামিল ছিলেন। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সংক্রান্ত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিক দিয়ে আলোচনা হয় দুই জেলার প্রশাসনিক উচ্চপদস্থের উপস্থিতিতে। দীর্ঘক্ষণ আলোচনা শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে পর্যবেক্ষক এভাবেই বললেন। প্রথম মিটিং আমাদের সমস্ত নোডাল যারা আছে মানে বিভিন্ন ডিপার্টমেন্টের তাদের নিয়ে করা হলো। ইলেকশন প্রসিডিওর বা কী রোল প্লে করবে সেটাকে ডিসকাস করা হলো। নমিনেশন চালু হয়েছে আজকের থেকে। নমিনেশন নমিনেশন চালু হয়েছে, ওখানে ক্যান্ডিডেটদের কীভাবে ট্রিট করা হবে, রেজিস্টার দেওয়া হবে, সব অলরেডি ব্রিফ করা আছে, তো পার্টি করা হচ্ছে, মানে চলবে। কতদিনকে নিয়ে আসা হবে? যেহেতু স্যার যখন নমিনেশন সাবমিট করা হবে অনেক সংখ্যক লোকের বিয়ে দেখা যায়, সেক্ষেত্রে সিকিউরিটি সিস্টেম কী ধরনের রয়েছে, কতজনকে নিয়ে নমিনেশন সাবমিট করার আশা? নমিনেশন সাবমিট করে আপনি পুরো পার্টির লোক কি আসবে, কিন্তু তারা বাইরে থাকবে নমিনেশন করার জন্য। কতজন তারা আছে? Inside the chamber, 5 people including candidates, and within 100 meters, only 3 vehicles are allowed. ও বাইরে থাকবে। বুড়ঙ্গায় অপরিচিত যুবকের লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ। কাছাড় জেলার কালানি এলাকার বুড়ঙ্গার বৃহস্পতিবার সকালে আনুমানিক বছর 30-এর এক অপরিচিত যুবকের তাজা লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন বুড়ঙ্গার 10 নম্বর রেল ব্রিজ সংলগ্ন স্থানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এমন খবরে স্থানীয় পুলিশ তদন্তে নেমে মৃতদেহ এনকোয়েস্ট করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। এটা হত্যা না আত্মহত্যা, এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে স্থানীয় জনগণ সহ পুলিশ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে করিমগঞ্জের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু ভোটাররা বিজেপির দিকে ধাবিত হচ্ছে। বিধায়ক কৃষ্ণেন্দু পানের নেতৃত্বে বুধবার পাথারকান্দি বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকা থেকে প্রায় 5000 সংখ্যালঘু পুরুষ মহিলা ভোটাররা গেরুয়া কাপড় পরিধান করেন। লোকপ্রিয় বিধায়ক শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল চলছে। আপনারা দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত করে কৃষ্ণেন্দু পাল মহোদয়কে আমরা ভোট দিব। বন্ধুরা, আমরা শুধু কৃপনাথ মালাকে ভোট দেব। আমি এখানে এসে ভোট আমরা সুষ্ঠুভাবে দিব। কৃপনাথ মাল্লা জিন্দাবাদ। এখন ওয়াহিদুর রহমান জমির জেলা পরিষদ সদস্য শ্রী নাগরিক বৃন্দ, আজকের এই আমরা জিতানোর তাহলে আমরা আজম লাভ দিকে আমরা, কারণ দিল্লি বিজেপি এখন আস্থা 5 বছর খবর না, ইলেকশনের আগের দিন খালি আমরা আমাদের প্রধানমন্ত্রীকে পরিবেশ থাকি জানাই আপনাদের মাথায় লবণ রেখে ওনারা বড়ই খান, আপনারা ভোট নিয়ে ওনার দিবে এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এবার কিন্তু আপনার বাসায় যে সময় বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন, এখন বিশেষ করে চাবিল এবং আসাম, লোয়ার আসাম প্রত্যেকটা এলাকার উন্নয়ন হলে আসামের উন্নয়ন বলবে।
পাতারকান্দি কনস্টিটিউয়েন্সিতে সকাল থেকে আমাদের সাংসদ তথা আবারও আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এইবারে নির্বাচনের কৃপানাথ মাল্লা ভাই, সকাল থেকে আমরা কার্যকর্তা সম্মেলন পাতারকান্দি মণ্ডলও হয়েছে, রয়েরপুয়া মণ্ডলও হয়েছে। তারপর বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীজির উপর পূর্ণ আস্থা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই 3 বছরের কাজ দেখে বিশাল সংখ্যার আমাদের ইসলাম ধর্মাবলম্বী লোকের ভারতীয় জনতা পার্টিতে যে 2টা যোগদান হয়েছে, বিশেষ করে একটা দেখেছেন জেরজেরি জিপিতে প্রায় 2000-এর অধিক লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং এইখানেও আমাদের বাগন গাঁও পঞ্চায়েতে প্রায় 1000-এরও অধিক লোক ভারতীয় জনতা পার্টিতে ওনাদের মত পোষণ করেছেন এবং যোগদান করেছেন। তাই ওনাদেরকে আমরা মোদি পরিবারে আমরা সুস্বাগতম জানিয়েছি এবং আমরা সবাই একই পরিবারের লোক। তাই এবারে যে নির্বাচন, এই নির্বাচনে বিশেষ করে আপনারা দেখেছেন সমগ্র আসামে প্রত্যেক এলাকায় কিভাবে লোক বেরিয়ে এসেছে, সব জাতির সব ভাষার সব ধর্মের লোক বেরিয়ে এসেছেন, যে সবাই এসেছেন এবং আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এখানেও 1000-এর উপরে করেছেন, ঝেড়ঝেড়িতে 2000-এর উপরে করেছেন এবং এক আওয়াজ দিয়েছেন যে এখানে অন্য কোনো ভোট পড়বেই না, সব আমরা একবার বিজেপিকে ভোট করব, মোদিজি আবার প্রধানমন্ত্রী হলে আমাদের সবাই লাভ হবে। রাস্তাঘাট আসলে ডেভেলপমেন্ট এখন সব বুঝে নিয়েছে, মুসলিম বলুন, হিন্দু বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ভারতবর্ষে যতজন ধর্ম বাদ দিয়েছে, ধর্ম আলাদা জিনিস, ধর্ম তো ধর্মের দায়িত্বে থাকবে, কিন্তু পলিটিক্স মানে ধর্মের উপরে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। গতিকে ডেভেলপমেন্টের জন্যে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে আসাম বলুন বা আমাদের পুরো অল ইন্ডিয়াতে, এর জন্য সব ফিল করে এবার সব আসছে এবং বলছে আবার নরেন্দ্র মোদীকে বসাতে হবে আমাদের ডেভেলপমেন্টের জন্য। এই জন্য খুব ভালো সাড়া এবার পেয়েছি। তাহলে আজকে তো পাতারকান্দি, গতকালকে পরশু আমরা হাইলাকান্দি গিয়েছি, আমি সব জায়গাতে আমি দেখেছি ভালো রেসপন্স, ভালো সাড়া দিয়েছে। কারণ এর আগে 19-এও আমি ক্যান্ডিডেট ছিলাম। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ, তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি অর্থ খরচ করতে হচ্ছে, যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ.কে. চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে এটা নতুন দিগন্তের সূচনা করবে এই করিমগঞ্জ জেলায়। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য,
এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির পাথারকান্দি ও লোয়ারপুয়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজ পাথারকান্দির চক্র আধিকারিকের হাতে 9 দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র প্রদান করে। এতে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের বেতন বৃদ্ধি করা, হেল্পারদের পদোন্নতির জন্য বয়স সীমা 45 বছর তা প্রত্যাহার করা, অঙ্গনওয়াড়ি কর্মীকে 10 বছরের পরিষেবা শেষ হওয়ার পরে পদোন্নতি করে দেওয়া, শিক্ষার্থীদের বসার ব্যবস্থার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার ও নির্মাণ করা, কারণ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র ব্যক্তিগত বাড়িতেও ভাড়া করে কাজ করে যাচ্ছে, ডাল, খিচুড়ি, সুজির হালুয়া, প্যাকিং কাভার প্রত্যাহার করা ইত্যাদি। স্মারকপত্রের প্রতিলিপি সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ও পরিচালক করিমগঞ্জের জেলাধিপতি পাথারকান্দি ও লোয়ারপুয়া সিডিপিও দ্বয়কে প্রেরণ করা হয়। আমাকে একটা মার্কেট বনাই দিও অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কারণে, হেল্পারের কারণে খুব আপোনালোকৰ আছে, মই সেইটো হাইলাইট কৰিম। মই হায়াৰ অথৰিটি বা কম্পিটেণ্ট অথৰিটিলৈ মই পঠিয়াই দিম। 2 নম্বৰ কথাটো হ'ল কিছুমান অভিযোগ আছে পাথারকান্দি থেকে আমরা আছি। আমি লোয়ারপুয়া প্রজেক্টের আমরা যে সিডিপিও থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত, পিয়ন পর্যন্ত সবই কিন্তু রেগুলার স্কেলে আছে, কিন্তু একমাত্র হেল্পার আর ওয়ার্কার ছাড়া সবই হেল্পার আছে, রেগুলার স্কেলে আছে। অনারমের তো কথা কওয়ার কোনো কথাই নাই, যেহেতু তো আজকে আমরা এত বছর ধরিয়া কাজ করিয়া যাইলাম। আমরা যে 5 বছর কাজ করার পরে চাকরি পাওয়ার পরে 63 টাকা 10 বছরের পরে বাড়ার কথা আছে, আমরা একটা পাওয়া যায়, এটাও তো কোনো পাইলামই না, ইনক্রিমেন্ট যেটা কওয়া হয়। এরপরে হইলো আমরা যেমন হেল্পার নাই, ওয়ার্কার নাই, হেল্পাররা আছে, কাজ করিয়া যায়, ডাবল কাজ করলাম, কিন্তু কোনো টাকা পয়সার কোনো মাত নাই। এক বেতনই আমরা বেতন যেটা হনারিয়াম একটা পাইলাম, এটার মধ্যে কাজ করিয়া যাইলাম। এর মধ্যে এখন একটা নতুন কাজ, আমরা পোষণ অভিযানের কাজ যেটা 19 থেকে শুরু হয়েছে, এটার মধ্যে একটা ছোট একটা মোবাইল দিল। মোবাইলের তো কোনো কোয়ালিটি নাই, মোবাইল তো সবের শেষ। মোবাইল শেষ হওয়ার পরও এখন আমার কি নিজেরা সবাই মোবাইল কিনে আমরা কাজ করলাম, কিন্তু কাজ করার পরে এটাতে কথা আসতো যে আমরা মান্থলি 500 টাকা করিয়া পাইমো, কিন্তু কোনো 500 টাকা করিয়া পাওয়া যায় না। এটা 19 থেকে আমরা কাজ করিয়া যাইলাম, কিন্তু এখন রিসেন্টলি এইটা 2-3 মাস হইতেছে। 2-3 মাসে কেউ 500, কেউ 1000, কেউ 1200 এরকম করে তারা করলো কি যোগ্যতা হিসাবে। কয়েকদিন আগেও একটা মেসেজ আইলো যে যোগ্যতা হিসাবে টাকা দেওয়া হইব, কিন্তু 1% তো আমরা কাজ করতেছি। আর একটা কাজ না তো, প্রথমে আমরা কাজ ছিল খালি অঙ্গনাদি বাচ্চা স্কুলে আইতাম, বাচ্চা ও সেন্টারে আইমো, বাচ্চাগুলারে দেখবো এটাই। এখন তো অনেকগুলা কাজ, বিএলওর কাজ, পোষণ অভিযানের কাজ, পিএমবিওয়াই কাজ, এরপরে আপনার শিবিরের কাজ করতে হয়, এর মধ্যে ইমিউনাইজেশন। একটা রবিবার পর্যন্ত আমরা ছুটি পাই না, বন্ধ পাই না, মাসে 4টা 5টা প্রোগ্রাম করতে হয়। আগে আসলো খালি আমাদের সেপ্টেম্বর মাসে একটা প্রোগ্রাম,
পৌষ মাস, এখন তো প্রত্যেক মাসেই একটা প্রোগ্রাম করতে লাগে, 4টা, 1টা 2টা 3টা করে 4টা প্রোগ্রাম করে, এইগুলা 4টা প্রোগ্রামে টাকাগুলো আসবে কোথেকে? এরপরে হলো একটা টাকা ঢুকতো, এটাও যখন টাকা ঢুকে ব্যাংকে, ঢুকার পরে আমাদের কাছে কোনো রকমের নোটিফিকেশন, স্যালারি টু বড়ার কারণে, স্যালারি টু মানে সিডিপিও, আমার সিডিপিও হোক, পিয়ন হোক, সুপারভাইজার হোক, এলডি ইউডি ড্রাইভার সবেকো রেগুলার স্কিমতে সবেকো রেগুলার কৰিছে, কিন্তু অঙ্গনবাদী ওয়ার্কার হেল্পারক রেগুলার কেতিয়াও নকৰে। কাৰণটো আমি জানিব লাগে। আমাৰো যিবিলাক মানে ৰেগুলাৰ হৈছে যে আমাৰ সুপারভাইজার, সিডিপিও, এলডি ইউডি ড্রাইভার এনেকুৱা আমাকো রেগুলার কৰিব লাগে। আমাৰ চৰকাৰৰ প্ৰতি আমাৰ অনুৰোধ যে আমাক রেগুলার কৰিব লাগে। আৰু আমাৰ যে হেল্পাৰবিলাক যে কাম কৰি আছে 10 বছর, 15 বছর, 20 বছর। রাত্রিবেলায় শিলচর আশ্রম রোডে মারপিট সংঘটিত হয়। দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হন অন্তঃসত্ত্বা মহিলা সহ 3 জন লোক। পুলিশ উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে। জানা গেছে আশ্রম রোডের শিশু মন্দির লেনের বাসিন্দা ব্রজেন্দ্র দাসের ঘরে হঠাৎ দলবদ্ধ আক্রমণ চালায় একদল যুবক। আক্রমণকারীদের সকলকে পাল্টা চালালে দুই পক্ষের মধ্যে যথেষ্ট মার। ধনঞ্জয় দাস, দেবু দাস, দেবদাস, দীপ দাস, তো তারা আমরা গড় থেকে বার করিয়া ডাকি আনিয়া বন্দুক দাউল নিয়ে আসিরে আইছে। আইয়া সেরি আমার গড় থেকে বার করিয়া সেরিয়া আমারে মারছে, আমার ছেলেরে মারছে, আমার মিসেসরে মারছে, আমার ছেলের বউরেও মারছে। আজকে আমার ছেলের বউয়ের 8 মাস, 10 মাস আর 9 মাস না কত মাস চলে। তো আমার বইয়ের উপরেও, আমার ছেলের বইয়ের উপরেও আক্রমণ হয়েছে। তারপরে আমার ছোটো ছেলেরে মারছে, আমার মাইজম ছেলেরে মারছে, আমার বাতিজারে মারছে, গলার চেইন নিছে কি আমার, তারপরে তার সোনার চেইন, ব্রেসলেট এইগুলা নিছে। তারপরে যেন যারে পায় তারা আটকাইয়া সিরিয়া আমরা মারে। আমরা গিয়া সিরিয়া কইরাম যে এই কিতা হইছে কিতা হইছে কিতা হইছে কইবার সময় দেয় না। পিছন দিক থেকে একটা বাড়ি মারে, সামনের দিক থেকে একটা মারে। মানে দেখা যায় এখানে যে মানে দল নিয়ে আসিরে মানে 20 থেকে 30 জন ছেলে তার সঙ্গে। তারপরে আবার আমরা ওইদিকে আমার ছেলেরে মারিয়া মাথা উঠা ফাটাইয়া একদম ব্লাড উলাড বার করে লিয়েছে। তারা মেডিকেল নিয়ে যেতাম, মেডিকেল নিয়ে যেতে দেয় না, তারা রাস্তার মধ্যে আটকাইয়া আবার আমারে মারছে। আমারে মারিয়া সেরিয়া আবার ইয়ে সেরিয়া আমার ওই যে আমার ইয়ে বাই লাগে হেরেও মারছে। হ্যাঁ, তারপরে দিকে তারা দেখা যায় কিতা হাতের মধ্যে আতে বেন্দা দাও সবের কাছে হাতিয়ার আছে। তো এই ধরনের এর আগে একবার তারা এরকম প্ল্যান করছে। এই মনে হয় 2-3 বছর আগে এইরকম আবার আক্রমণ করছিল। তারা জিদ বাঁধিয়া রয়েছে, কিন্তু তারার উপরে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো অত্যাচার এবং লাগালাগি কোনো কিছু করছি না। এমনি তারার যেন কি আমরা ক্ষতি করছি তারার, এটা তো আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, এখন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, এই ছেলেগুলারে জীবনযাপন জেল হইতো তারার, আর টিটুরে ইনকাউন্টার করা হইতো। টিটু যে ছেলে, হের রেকর্ড বহুত খারাপ, বন্দুক লইয়া ঘুরে, পিস্তল লইয়া ঘুরে। ভাঙ্গায় দুই পক্ষের মারপিটে জখম 2, থানায় মামলা। পবিত্র রমজান মাসে বদরপুর থানা এলাকার ভাঙ্গা কনকলস গ্রামে দুই পক্ষের মারপিটে গুরুতর জখম হয়েছেন কনকলস গ্রামের আব্দুল জব্বার ও তার পুত্র ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের সহকারী শিক্ষক আব্দুল অদুল।
ইফতারের ঠিক আগ মুহূর্তে ওই মতো আব্দুল মতিন উর্ফে মতোই আর কি আসলাম মারা গেছেন সুর। তো তার ছেলে একটাই আমার বাবার লগে তর্কাতর্কি করিয়া গেছে। তর্কাতর্কি করিয়া গিয়া তার দল বল লইয়া পুরা 100-150 মানুষ হইব দা জাটা ওইগুলা লইয়া ইয়া আমার বাড়ির দলবদ্ধ আক্রমণ করিয়া আমারে আমার বাবারে ফালাইয়া সেদাইয়াও দিয়ে গেছে। মানে চার ফোর নাই আর কি, এটা কই আলাম নাই। আমি এখন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি বাঙ্গা হায়ার সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট টিচার। আর এই ইস্যু কিচ্ছু নাই, তারা পুরানা, তারা ওই পুরানা থেকে একটা বাবারে লইয়া ইস্যু আছে। তারা আগের থেকে আক্রমণ অনেকবার চেষ্টা করছে কিন্তু আর মানে কোনোভাবে সাকসেসফুল হয় না। এটা আমিও কাভার আপ করিয়া নেই গিয়া তার লগে একটা রিলেশন মেনটেন করিয়া কিন্তু আজকে আব্দুল মতিন এবং আব্দুল মতিনের ছেলে মেইন হইল শিহাব, মানে সবেই চিনে, অনেক কুখ্যাত ডাকাইত কইতে গেলে চলে আর কি। শিহাব, তার ছোট ভাই, বড় ভাই, একটার নাম রেহান, একটার নাম শাহাব বোধহয়, কুটিল এমনি ডাক নাম। তাছাড়া তার বইনের জামাই, তারা কাম করেন যা ড্রাইভার উইবার। তাছাড়া তারা আরো আত্মীয় স্বজন, আরো আজিরুদ্দিনের ছেলে লাল, খাল্লা, বাবু, তারপরে ওইগুলা আর কি, তার চাচার ঘর ভাই এইনারা। আমার উপরে তো আক্রমণ ফার্স্ট, আমার বাবা আটকাইতে গেছিল আর কি, পরে তার উপরে সারা আক্রমণ হয়েছে গিয়া একদম আঙ্গুল উঙ্গুল লটকাই দিছে, আতুত একদম হাড্ডি বার করে দিছে। এরা অনেক দিন ধরিয়াই আর কি পুরা গ্রামের মানুষরা মানে হেনস্থা করিয়া। তার নাম আব্দুল জব্বার, আমার বাবা। আমার নাম আব্দুল ওদুদ, কোন খলস। উঠানে ঘটনা আমার বাড়ির উঠানে, আমার বাড়ির দুকিয়া, আমার বাড়িতে দলবদ্ধ আক্রমণ, আমার বাড়ির উঠানে। নির্বাচন আসলে প্রার্থীদের উজান উঠে বিভিন্ন সমষ্টিতে, তবে এক্ষেত্রে পেছনে নেই করিমগঞ্জ লোকসভা সমষ্টি। এবার করিমগঞ্জে দেখা গেল একজন ভিন্ন রঙের প্রার্থী। উনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে কোন দল থেকে নয়, নির্দল হয়ে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে উনার সাথে আছে যুবকদের ভোট বিশ্বাস করেন তিনি। উনি বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়ে জয়ী হবেন। কিছুদিনের মধ্যে উনার মনোনয়নপত্র উনি জমা দেবেন করিমগঞ্জে। আজ ডিসি অফিসে উনি আসেন মনোনয়নপত্রের ফর্ম নিতে। तय थे हम कि इस बार लोकसभा निर्वाचन में मैं एज ए इंडिपेंडेंट कैंडिडेट खड़ा हो रहा हूँ, इसलिए नॉमिनेशन फॉर्म लेके जा रहा हूँ। हम इस बार इलेक्शन में उतरेंगे। सबके हमारे इधर का जो यंगस्टर है, सब लोगों के लिए हम इस बार कुछ कर पाए। सब लोग हमको सपोर्ट किया, इसीलिए हम यहाँ पर आए। आज नॉमिनेशन फॉर्म लेके जा रहे हैं। नॉमिनेशन 1-2 दिन के अंदर नॉमिनेशन सबमिट करेंगे। विप्लव दास करीमगंज समष्टि से 100%, क्योंकि हमारा जो यंगस्टर लोग हैं, इन सब लोगों का सपोर्ट मेरे साथ है। और आप लोग तो सब लोग के हैं मेरे साथ, और आप सब लोगों के दुआ और प्रे के ऊपर डिपेंड करता है। हम तो एक डिलीवरी बॉय है, आप लोगों को सबको पता है। बहुत पुराने कुछ दिन पहले एक कांड हुआ था, उसमें आप सब लोगों ने देखा क्या करीमगंज के सब लोगों ने देखा। हम अभी इलेक्शन में खड़े हो रहे, और हमारे जो यंगस्टर भाई के लिए हम कुछ कर सके, इसके लिए हम खड़े हुए। और सब यंगस्टर लोगों का हमारे ऊपर भरोसा है, हम कुछ करके दें उनके लिए, वो भी हमको सपोर्ट करें। इसी आशा से हम इस बार इलेक्शन में उतरे। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।